বুধবার সন্ধ্যায় ৬ নম্বর দমদম রোডে এক বৃদ্ধাকে চড় মারার অভিযোগ ওঠে কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেনের বিরুদ্ধে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। এরপরই অতীন ঘোষের অনুগামীদের সাথে শান্তনু সেনের অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন। এই ঘটনার পর শান্তনু সেন সিটি থানায় লিখিত অভিযোগ জানান। অপরদিকে অতীন ঘোষের অনুগামীরা শান্তনু সেনের বাড়ির সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে। পরে তৃণমূলের নেতারা গিয়ে পরিস্থিতি সামলান। শান্তনু সেনের অভিযোগ, তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। বহিরাগতরা তার বাড়িতে চড়াও হয়েছিল বলে অভিযোগ শান্তনু সেনের। যে গতকাল কারা এসেছিল, কারা ঝামেলা করেছে, কারা কি করেছে, এই সবটা দেখা খুব সহজ। তার কারণ যে জায়গায় ঘটনাগুলো ঘটেছে তার আশেপাশে প্রচুর সিসিটিভি রয়েছে। সেই সিসিটিভি ফুটেজ দেখলেই দেখা যাবে যে কারা সেখানে জমায়েত হয়েছিল। তার মধ্যে স্থানীয় লোক হাতে গোনা কটা ছিল, কি প্রচুর পরিমাণ বাইরের লোক ছিল। কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ পাল্টা অভিযোগ তুলেছেন শান্তনু সেনের বিরুদ্ধে। তার অভিযোগ, বুধবার সকালে শান্তনু সেন পুরসভার এক কর্মীর হাজিরা নিয়ে পুরকর্মীদের উপর চড়াও হয়েছিলেন। সেই ঘটনার রেস থেকেই সন্ধ্যেবেলা ফের বচসা হয় বলে দাবি অতীন ঘোষের। সেই সময় শান্তনু সেন ও তার স্ত্রী কাকলি সেন ঘটনাস্থলে যান এবং শান্তনু সেনের অনুগামীরা বেশ কয়েকজনকে মারধর করে। যখন বিক্ষোভ দেখায় তখন শান্তনু সেন গাড়ি করে ওই ছেলেটিকে নিয়ে ওখানে আসে। এসে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের চ্যালেঞ্জ করতে যায়। তারা তখন পাল্টা চ্যালেঞ্জ করে। সঙ্গে তিনি পুলিশ নিয়ে এসেছিলেন। সিটি থানার পুলিশ শান্তনু সেনকে খুব পছন্দ করেন, তো তারাও থানা পুরোপুরি সব ব্যাপারে সহযোগিতা করেন। তা থানা সঙ্গে আসেন। যা নিয়ে মূল গণ্ডগোল সেই ১০০ দিনের কাজ নিয়ে ২ নম্বর ওয়ার্ডের অভিযোগ দীর্ঘদিনের। পুরনো কর্মীদের বাদ দিয়ে নতুন কর্মীদের নেওয়াকে কেন্দ্র করেই শান্তনু সেন ও অতীন ঘোষের গোষ্ঠীর দ্বন্দ্ব বলে অভিযোগ। ১০০ দিনের কাজ নিয়ে অভিযোগ রয়েছে, তা মেনে নিয়েছেন কলকাতা পুরসভার ১০০ দিনের কাজের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ অসীম বোস। না, মানে ১০০ দিনের কাজ নিয়ে ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সময় অভিযোগ জমা পড়েছে এবং বহু ক্ষেত্রে দেখা গেছে যে যেখানে হয়তো যারা কাজ করছে বা কাজ করার ইচ্ছুক, দীর্ঘদিন ধরে কর্মরত আছে, তাদেরকে হয়তো সেই জায়গায় কাজ করছে না, এরকম একটা অভিযোগ। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে শাসক দলের মাথা ব্যথা উত্তর কলকাতার কোন্দল, যা খোঁজা দিতে ছাড়েনি বিরোধীরা। শান্তনুবাবু আরজিকর কাণ্ড নিয়ে সত্য কয়েকটা কথা বলার চেষ্টা করেছিলেন। সেদিন থেকে দিদির বিষ নজরে, আর বিষকন্যার বিষ নজরে পড়া মানে তার জিনা হারাম হয়ে যাবে। শান্তনুবাবু তাই হচ্ছে। বৃহস্পতিবার বিকেলেও উত্তাল হয় সিটি থানা। শান্তনু সেনের বিরুদ্ধে স্লোগান তুলে সিটি থানার সামনে অতীন ঘোষের নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীদের একাংশ। থানার সামনে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। শান্তনু ব্যানার্জি ও দেবারতী ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।